স্বাগতম ফুটবল প্রেমী বন্ধুরা, আমি মোহাম্মদ মুশাররফ হোসেন আর আপনি শুনছেন ফুটবলের গল্প। এটা একটা জায়গা যেখানে আমরা বল, মাঠ আর হাজারো আবেগ নিয়ে কথা বলি। ফুটবল শুধু একটা খেলা নয়, এটা একটা আবেগ, একটা জীবনধারা। যখন 90 মিনিটের ম্যাচে 22 জন খেলোয়াড় মাঠে নামে, তখন শুধু গোল নয়, সেখানে জন্ম নেয় গল্প, তৈরি হয় ইতিহাস। আজকের পর্বে আমরা কথা বলবো গত দিনের সেই উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে। সেখানে খেলা শেষে ট্রাইফিকারে গোলকিপার বদলে দিল খেলার মোড়। সেই সঙ্গে থাকছে কিছু চমৎকার বিশ্লেষণ, খেলোয়াড়দের পারফরমেন্স, রেটিং আর দর্শকের চোখে সেরা মুহূর্তগুলো। তাই আপনি যদি একজন সত্যিকারের ফুটবল প্রেমী হয়ে থাকেন, তাহলে এই ব্লগটা আপনার জন্যই। চলুন বলগড়াই মাঠে শুরু করি আজকের ফুটবল খেলা। আজকের ফুটবল যুদ্ধের ময়দানে আমরা প্রত্যক্ষ করলাম এক রোমাঞ্চকর লড়াই। শাহজাহান কবির ছাত্রাবাস বনাম হারাগাছ রাফি একাডেমি। দুই দলের খেলোয়াড়রাই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিল, কিন্তু শেষ হাসি হেসেছে শাহজাহান কবির ছাত্রাবাস। ম্যাচের নির্ধারিত সময় শেষেও দুই দল ছিল সমানে সমান। ম্যাচ গড়ায় ট্রাইফিকারে, আর ঠিক তখনই জ্বলে ওঠে শাহজাহান কবিরের ট্রাইফিকাররা। একে একে 3টি নিখুঁত গোল করে তারা। অন্যদিকে রাফি একাডেমি খেলোয়াড়রা লক্ষ্যভ্রষ্ট হন, ব্যর্থ হন চাপ সামলাতে। শেষ পর্যন্ত ট্রাইফিকারে 3-0 গোলে জয় ছিনিয়ে নেয় শাহজাহান কবির ছাত্রাবাস। এই জয়ের মাধ্যমে তারা শুধু একটি ম্যাচেই জিতেনি, বরং গর্ব আর সম্মানের এক নতুন ইতিহাস লিখেছে। শাহজাহান কবির ছাত্রাবাস, তোমাদেরকে অভিনন্দন। রাফি একাডেমি, তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। তবে দেখা হবে পরের ম্যাচে। বিজয়ের আনন্দে ফেটে পড়েছিল শাহজাহান কবির হলের চত্বর। ছেলেরা দৌড়ে যাচ্ছিল একে অপরকে জড়িয়ে ধরতে। কেউ কাঁদে কেঁদেছিল আবেগে, কেউ উল্লাসে গলা ফাটাচ্ছিল, আমরাই চ্যাম্পিয়ন। ট্রাইফিকারে গোল করা 3 জন ট্রাইফিকার তখন হিরো, আর গোলকিপার, তিনি তো হয়ে উঠেছেন কিংবদন্তি। অন্যদিকে রাফি একাডেমির ছেলেরা কিছুটা হতাশ, কিছুটা নির্বাক, তবু প্রতিপক্ষের জয়কে তারা সম্মান জানালো করতালির মাধ্যমে। এই ম্যাচটা শুধু হার জিতের গল্প নয়, এটা স্পোর্টসম্যানশিপের এক উজ্জ্বল উদাহরণ। ক্যামেরার ফ্ল্যাশে ফ্রেমবন্দি হয়ে থাকলো সেই স্মৃতিময় সন্ধ্যা। কিন্তু যুদ্ধ শেষ নয়, সামনে আরও ম্যাচ, আরও স্বপ্ন, আরও ইতিহাস লেখার অপেক্ষা। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।